নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আর তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয়গুলো সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 8টি। একে আছে টেনিদাদের 4 মূর্তির আড্ডা ছিল, ওটা উত্তর হবে পটলডাঙ্গা, অপশন খ। 2 দেখো কার নিচে বসে চড়ুই কবির দিকে তাকিয়ে থাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে, অপশন খ। 3 থেকে দেখো মোর সেনাপতি প্রার্থনা করেছিলেন, সঠিক উত্তর হবে আশ্রয়, অপশন ঘ। 4 দেখো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল পেলা, অপশন ক। 5 দেখো বোঝাপড়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি ছিল খনিকা, অপশন খ। 6 দেখো রবীন্দ্রনাথ শব্দটিতে দল সংখ্যা, উত্তরটি হবে 4টি, অপশন ক। 7 দেখে প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা হবে অপশন গ অভিশ্রুতি। পরবর্তী দেখো 8 দাগ ভারতবর্ষ শব্দটিতে দল সংখ্যা, উত্তরটা হবে 4টি, অপশন গ। 9 দাগের প্রশ্ন একটু দেখে নাও, সঠিক উত্তর হবে মধ্য সরলা, অপশন ক। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্নগুলো দেখে নাও। 2 রাখে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান, উত্তরটা লিখবে বক্তা দিগ্বিজয়ের মাধ্যমে কীর্তি রেখে যেতে চান। 2 দেখো ঘটনার সামান্য খুবই কোন ঘটনার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে, উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2-3 চন্দ্রগুপ্ত নাট্যাংশের ঘটনাস্থল ও সময় নির্দেশ করো, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি নাট্যাংশের ঘটনাস্থল সিন্ধু নদের তট, ঘটনাটি ঘটেছে সন্ধ্যার সময়, সিন্ধু নদ তট। পরবর্তী দেখো 2-4 পরবাসীর কবিতায় কোন দুটি নৃত্যের কথা বলা আছে, উত্তরটা লিখবে কত্থক ও কথাকলি। পরবর্তী প্রশ্ন দেখো তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তরটি আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্রত অনুষ্ঠানে শেষ করিয়া দুর্গা বলিল দুর্গা কোন ব্রত পালন করেছিল, উত্তর লিখবে পুণ্যপুকুর। 7 দাগ দেখো প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় শিক্ষাদানের কোন বিশেষ উপকরণের ব্যবহার উল্লেখ রয়েছে, উত্তরটা দেখো বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না, তবে এই বেতের উপর অভিভাবকদের বিশ্বাস গুরুমশাইয়ের অপেক্ষা কিছু কম নয়। আশা করি তোমরা বুঝে গেছো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের অপু ও দুর্গার বাবার নাম লেখো, উত্তরটা লিখবে হরিহর। 9 দেখো অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল, গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবত, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি দেখো অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল, কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা দিয়ে কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেদিকে চাহিয়া দেখিত, যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা, মৃত্যুদের কথায় সে শোনে। পরবর্তী দেখো কি আছে, দল বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন দেখো দল বিশ্লেষণ করো অপরাজিতা আর জীবনানন্দ। দেখে নাও অপরাজিতা একটি রুদ্ধ ও 3টি মুক্ত দল। তারপর কি জীবনানন্দ এটা হচ্ছে একটি রুদ্ধ আর 4টি মুক্ত দল। পরবর্তী দেখো কি আছে, গেয় যোগী ভিক পায় না অর্থ লিখে প্রবাদটি বাক্য ব্যবহার করো, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। গৃহযোগী ভিক পায় না, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, দেখে নাও।
পরবর্তী দেখো কি আছে, উপনিয়ত কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও তোমাদের ভাষা চর্চায় 7 নম্বর পেজে আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে আর সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পেজ নম্বর 7 ভাষা চর্চা। পরবর্তী দেখো কি আছে, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। বাতাস, দেখো উপরে লিখে দেওয়া আছে বাতাস, বা হচ্ছে মুক্ত দল আর তাস হচ্ছে রুদ্ধ দল। পরবর্তী দেখো কি আছে, মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি কেন। দেখো উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। তোমাদের ভাষা চর্চা বইতে পেজ নম্বর হচ্ছে 5। পরবর্তী প্রশ্ন দেখো, সার্থক বাক্য প্রয়োগ করো, নুন আনতে পান্তা ফুরোয়। দেখে নাও, এখানে লিখে দিয়েছি। অর্থ হচ্ছে অসহনীয় দারিদ্র্য, আর বাক্য প্রয়োগ, আচ্ছা অর্থ দেখে নাও আর বাক্য প্রয়োগ। আচ্ছা, আমার ছোট পিসির অবস্থা এখন এমন যে নুন আনতে পান্তা ফুরোয়। আশা করি দেখে নিয়েছ। চলো পরবর্তী দেখো, এবার আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখাবো। কি আছে, এ কথায় আমার কোনো আপত্তি নেই, কোন কথায় কেন বক্তার কেন আপত্তি নেই। দেখো উত্তর দেখে নাও, উত্তরটি দেখে নাও। দেখো, এ কথায় আমার কোনো আপত্তি নেই, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বই থেকে 45 পেজ। পরবর্তী দেখো কি আছে, 3-2 সবুজ জামা কবিতায় কবি তোতাই এর সবুজ জামা চাওয়ার মধ্যে দিয়ে কোন ভাবনাকে প্রকাশ করেছেন তা লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি উত্তরে বাকি অংশটুকু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে সারা দেশময় তবু বয়ে কত ঘুরব, কবি কোন তাবু বয়ে ঘোরার কথা বলেছেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-3 হয়তো ভাবে চড়ুই পাখি কিভাবে বলে কবি মনে করতেন। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 স্টেশনে পৌঁছে দেখলুম, স্টেশনে পৌঁছে লেখক ট্রেনের কি অবস্থা দেখছিলেন, সংক্ষেপে লেখো। দেখো উত্তর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও বাকি বিষয় সমাধান করে দেওয়া আছে রায় মার্টিনে, তোমরা যারা এখনও দেখোনি প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। শেষ প্রশ্ন এই সেটের, মধুসূদন দত্ত ইউরোপের শীতকাল সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি জানিয়েছেন তা চিঠি রচনা অবলম্বনে লেখো। দেখো উত্তর পাঠ্য বই থেকে পড়নীয় এই প্রশ্ন উত্তরটা 56 পেজে আছে, তোমরা একটু দেখে নিও। চলো আর দেখালাম না, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।